বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২০ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আজকের এই গভীর মন্থনটা এমন একটা জায়গা থেকে শুরু করা যাক। ধরুন, একটা খুব ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্প হয়েছে কোথাও, চারদিক পুরো ধ্বংসস্তূপে পরিণত। আর কি? তো সেখানে একটা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল গেল। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষজনকে টেনে বের করল, তাদের খাবার দিল, পরার জন্য নতুন জামাকাপড় দিল, নিরাপদ আশ্রয় নিয়ে গেল। ফিজিক্যাল দিক থেকে বা শারীরিক দিক থেকে মানুষটি কিন্তু সম্পূর্ণ বেঁচে গেল। শরীরটা বেঁচে গেল ঠিকই, কিন্তু হ্যাঁ, একদম, শরীরটা বেঁচে গেল, কিন্তু সেই মানুষটার মন, তার ভেতরে তখনও এক গভীর হতাশা, এক অন্ধকারে, এক অদ্ভুত শূন্যতায় সে ডুবে আছে। তাকে কি তাহলে আসলে সত্যিই বাঁচানো গেল? না, ভেতরের আত্মা তো সেই একই যন্ত্রণায় ছটপট করছে। ঠিক ঠিক এই সূক্ষ্ম জায়গাতে আজ আমরা যাব। কিভাবে সেই আত্মাকে বাঁচানো যায়, এবং সেই প্রক্রিয়ায় আমাদের নিজেদের ভূমিকা ঠিক কি? শিব বাবা আজ সেটাই খুব গভীরভাবে বুঝিয়েছেন, যাতে এই জাগতিক বিভ্রান্তি থেকে পুরো বেরোনো যায়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় স্যালভেশন আর্মি, মুক্তি সেনাদল। সবাইকে তোমাদের সদ্গতি দিতে হবে, সবার ভালোবাসা এক বাবার সাথে জুড়তে হবে। এই যে ঈশ্বরীয় স্যালভেশন আর্মি বা মুক্তি সেনাদল, এই শব্দগুলো শুনলেই যেন কাঁধে একটা বিশাল দায়িত্বের ভার অনুভব হয়, তাই না? জাগতিক স্যালভেশন আর্মি বাস্তবে কি করে সেটা তো আমরা ওই ভূমিকম্পের উদাহরণেই দেখলাম। তারা শুধু দুর্গত মানুষের শরীরকে বাঁচায়। শুধু বাইরের শরীর। কিন্তু বাবা আজ যে সেনাদলের কথা বলছেন, তার কাজ তো সম্পূর্ণ ভিন্ন স্তরের। এই সেনাদলের কাজ হলো আত্মিক বিপর্যয় থেকে আত্মাকে রক্ষা করা। আত্মিক বিপর্যয়? চারদিকে তো এটাই চলছে। একদম। এই যে দুর্গতি, পরম পিতার পরিচয় ভুলে গিয়ে জন্ম জন্মান্তর ধরে আত্মার যে একটা নীরব হাহাকার চলছে, সেখান থেকে আত্মাদের উদ্ধার করে সদ্গতির পথে নিয়ে আসাই হল আমাদের একমাত্র কাজ। কিন্তু একটু ভেবে দেখলে এই কাজটা কি ফিজিক্যাল রেস্কিউয়ের চেয়েও হাজার গুণ বেশি কঠিন নয়? কেন মনে হচ্ছে এটা? মানে, বন্যা বা ভূমিকম্প তো চোখের সামনে দেখা যায়, মানুষের আর্তনাদ কানে শোনা যায়। কিন্তু কলিযুগের এই একেবারে অন্তিম সময়ে কোটি কোটি আত্মার যে নীরব হাহাকার চলছে, সেটা তো বাইরে থেকে বোঝাই যায় না। খুব সত্যি কথা। মানুষ বাইরে থেকে হয়তো খুব সফল, খুব হাসি খুশি, দামি গাড়িতে ঘুরছে, কিন্তু ভেতরে এক প্রবল শূন্যতা, একটা অদ্ভুত বিভ্রান্তি। হ্যাঁ, ঠিক এটাই বর্তমান সময়ের পরিস্থিতি। এই কলিযুগী পরিবেশে সবাই আম, এক অন্তহীন মরীচিকার পেছনে ছুটতে ছুটতে খুব ক্লান্ত। তারা ভক্তিমার্গে আরাধনা করছে, ডাকছে, বলছে সব সঙ্গ ত্যাগ করে কেবল তোমার সাথে জুড়ে থাকব। কিন্তু সেই তুমিটা যে কে, তা তারা নিজেরাও জানে না। একদম তাই। তারা জানেই না। তাদের বুদ্ধি কখনো কৃষ্ণের দিকে যাচ্ছে, কখনো অন্য কোনো দেবদেবীর দিকে, আবার কখনো নিজেদের কল্পিত কোনো নিরাকার রূপের দিকে ছুটে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই আমাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। এক বাবার সাথে বুদ্ধি যোগ করানো। হ্যাঁ, একমাত্র এক শিব বাবার সাথে তাদের বুদ্ধি যোগ করানোই আমাদের প্রধান কর্তব্য। কারণ বুদ্ধি যদি সঠিক জায়গায় যুক্ত না হয়, তবে আত্মার সেই শূন্যতা তো কোনো জাগতিক প্রাপ্তি দিয়েই পূরণ করা সম্ভব নয়। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আমরা তো নিজেরাও এই সংসারের ভেতরেই রয়েছি। আমাদের চারপাশেও তো সেই একই জাগতিক টান, একই মায়ার আকর্ষণ। এই অবস্থায় আমরা কিভাবে অন্যদের সদ্গতি দেব?
অন্যদের বাঁচাতে গেলে তো আগে নিজেদের বাঁচতে হবে। খুব প্র্যাকটিক্যাল একটা দিক। বাবা আজ মীরার যে উদাহরণ দিয়েছেন সেটা কি আজকের এই কর্পোরেট, এই হাইপার কানেক্টেড দুনিয়ায় আদৌ প্র্যাকটিক্যাল? এইখানেই তো সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। মানে মীরার উদাহরণটা খুব গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে মীরা কিন্তু কোনো জঙ্গলে গিয়ে বসে থাকেননি, হুম। রাজপ্রাসাদেই ছিলেন। হ্যাঁ। তিনি রাজপ্রাসাদেই ছিলেন, তার চারপাশে প্রচুর রাজনীতি ছিল, প্রচুর বিরোধিতা এবং জাগতিক কোলাহল ছিল। কিন্তু কিন্তু তার অন্তরের সবটুকু টান, মানে সব সঙ্গ ত্যাগ করে কেবল একজনের সাথেই যুক্ত ছিল। এই যে প্র্যাকটিক্যাল হওয়া, এর মানে তো কাজ ছেড়ে দেওয়া নয়। ভেতর থেকে মুক্ত হওয়া। একদম। এর মানে হলো ভেতরে একটা ফায়ার ওয়াল বা সুরক্ষা বলয় তৈরি করা। এই ঈশ্বরীয় স্যালভেশন আর্মির সৈনিক হিসেবে সব সংসারের মধ্যেই থাকতে হবে, সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে হবে। কিন্তু ভেতরের সূক্ষ্ম তারটি সব জাগতিক টান থেকে মুক্ত করে শুধু এক শিববাবুর সাথে যুক্ত রাখতে হবে। আর যদি অবহেলা করা হয়? যদি এই দায়িত্ব অবহেলা করা হয়, মানে যদি নিজেদের বুদ্ধি জাগতিক আকর্ষণে আটকে থাকে, তবে এর পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। সেই তৃষ্ণার্থ আত্মারা, তারা তো সদ্গতি থেকে চিরকালের জন্য বঞ্চিত হবেই। আর আমরা নিজেরাও ডুবন্ত মানুষকে বাঁচাতে গিয়ে নিজেরাই সেই ঘূর্ণিতে তলিয়ে যাব। উচ্চ পদ প্রাপ্তি তো আর হবে না। নিজের ভেতরের যোগ ঠিক না থাকলে অন্যদের সদ্গতি দেওয়া তো সত্যি অসম্ভব। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। মানুষ নিজের বুদ্ধি কোন বিষয়ে ব্যবহার করে থাকে? তোমাদের বুদ্ধি কোথায় জুড়তে হবে? এর উত্তরে বাবা কিন্তু একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, মানুষ নিজের বুদ্ধি আকাশ বা সৃষ্টির কোথায় শেষ তা জানার কাজে ব্যবহার করছে, যা সম্পূর্ণ নিরর্থক। আর আমাদের বুদ্ধি পূজ্য হওয়ার জন্য নিয়োজিত। হুম। এই কথাটা শুনলে অনেকেই হয়তো একটু চমকে উঠবেন। হ্যাঁ, চমকে ওঠার মতনই কথা। একটা যুক্তি তো আসতেই পারে যে বিজ্ঞান বা সায়েন্স না থাকলে তো আমরা আজ এই জ্ঞান ইন্টারনেটের মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে সবার কাছে পৌঁছাতেই পারতাম না। তাহলে কি বিজ্ঞানকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে? বিজ্ঞানের আবিষ্কার ছাড়া কি এই আধুনিক জীবন সম্ভব? হুম, খুব সুন্দর এবং অত্যন্ত যৌক্তিক একটা দিক উঠে এসছে। কিন্তু ব্যাপারটা হলো, বাবা কিন্তু কখনোই বিজ্ঞানের উপযোগিতাকে অস্বীকার করেননি। মানে বিজ্ঞান তো এই শেষ সময়ে ঈশ্বরীয় বার্তা ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম, তাই না? হুম, মাধ্যম তো বটেই। কিন্তু বাবা এখানে একটা বিশাল সীমারেখা টানছেন বুদ্ধির ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে। মানে বিজ্ঞান বা সায়েন্স আজ তার সমস্ত বুদ্ধি, সমস্ত মেধা, সমস্ত শক্তি ব্যবহার করছে মহাকাশের শেষ কোথায় তা খুঁজতে। অসীমকে খোঁজার চেষ্টা। হ্যাঁ, তারা নিত্য নতুন এরোপ্লেন আবিষ্কার করছে, রকেট বানাচ্ছে, মহাশূন্যের অন্ধকারের দিকে কোটি কোটি অর্থ ব্যয় করে ছুটে চলেছে। কিন্তু বাবা খুব সহজ করে বোঝাচ্ছেন যে এই ব্রহ্ম মহাতত্ত্ব এটা তো ঠিক আকাশের মতোই বিশাল। এর কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। সেখানে গিয়ে এই সৃষ্টির শেষ খুঁজে বের করা সম্পূর্ণ নিরর্থক একটা প্রচেষ্টা। মানে আত্মার জন্য এতে কোনো লাভ নেই। বিজ্ঞানের কাজ হল বাইরের অসীমকে খোঁজা, আর আধ্যাত্মিকতার কাজ হল ভেতরের অসীমকে খোঁজা। বিজ্ঞান বাইরের অসীমকে খুঁজতে গিয়ে নিজের ভেতরের অসীম শক্তিকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আর সেই কারণেই এত জাগতিক আবিষ্কার সত্ত্বেও মানুষের মনে শান্তি নেই। ঠিক ঠিক এটাই হলো মেকানিজম। মানে ভেতরের কলকবজা। জাগতিক আবিষ্কারগুলো হয়তো দুনিয়ার মানুষের কাছে সাময়িক বাহবা এনে দেবে, নোবেল প্রাইজ এনে দেবে, অহংকার বোধকে তৃপ্ত করবে, কিন্তু তা কোনো মানুষকে কখনো পূজ্য বা দেবতা বানাতে পারবে না। পূজ্য হওয়া এটা সম্পূর্ণ আলাদা একটা স্তর, একদম আলাদা। ধরুন একজন বিজ্ঞানী, তিনি হয়তো মহাকাশের অনেক রহস্য জানেন, কিন্তু যখন তার নিজের জীবনে কোনো সংকট আসে, যখন রাগের মাথায় কাউকে অপমান করার পরিস্থিতি তৈরি হয়, তখন তো সেই মহাকাশ বিজ্ঞান তাকে সেই রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে না, তাই না? না, একদমই না। কিন্তু একমাত্র শিববাবার দেওয়াই ঈশ্বরীয় জ্ঞানে, মানে আত্মায় দেবত্ব আসে, পবিত্রতা আসে, আর এই পবিত্রতাই আত্মাকে পূজ্য করে তোলে। যদি
ঈশ্বরীয় বুদ্ধিকে জাগতিক খবর, বিজ্ঞান বা দুনিয়ার বাহ্যিক চাকচিক্যের দিকে ধাবিত করা হয়, তবে তো পূজ্য হবার এই দৌড় থেকে অনেক পিছিয়ে পড়তে হবে। বাবা যখন এই প্রলয় আর আত্মিক সেবার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হুম, সৃষ্টির এই অবিনাশী নাটকটির দর্শন বাবা কত সুন্দর এবং সূক্ষ্মভাবে আজ আমাদের সামনে তুলে ধরেছেন। মানে মানুষ ভক্তিমার্গে মনে করে একদিন সব ধ্বংস হয়ে যাবে। সম্পূর্ণ প্রলয় হবে। হ্যাঁ, সম্পূর্ণ প্রলয়, দুনিয়া শূন্য হয়ে যাবে। গীতায় যেমন কৃষ্ণের নাম লিখে প্রলয় দেখানো হয়েছে, জলের মধ্যে সব ডুবে যাচ্ছে, মানে এমন একটা ভয়াবহ চিত্র মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে। কিন্তু শিব বাবা সেই মহাবাক্যে আজ স্পষ্ট করেছেন যে সম্পূর্ণ প্রলয় বা ওই অ্যানিহিলেশন সেটা কখনো হয় না। দুনিয়া কখনো শূন্য বা খালি হয় না। একদম না। এটি একটি অবিনাশী খণ্ড, ইম্প্যারিশেবল ওয়ার্ল্ড। এই যে অবিনাশী খণ্ডের কথা, এটা তো আত্মার ভেতর থেকে মৃত্যু ভয় বা দুনিয়ার শেষ হয়ে যাওয়ার সমস্ত ভয়কে একেবারে মুছে দেয়। প্রলয় নয়, শুধু পরিবর্তন। ঠিক, শুধু যুগের পরিবর্তন হয়, মানে কলিযুগ থেকে সত্যযুগে দুনিয়া ট্রান্সফার হয়, আর আত্মারা এই সাকার দুনিয়া থেকে নিরাকার মূল বতনে স্থানান্তরিত হয়। এই গভীর রহস্য তো দুনিয়ার আর কোনো মানুষের জানা নেই। আর এই পরিবর্তনের প্রক্রিয়াতেই আমাদের কাজ হল আত্মিক সেবা। হ্যাঁ, আত্মিক সেবা। জন্ম জন্মান্তর ধরে মানুষ কেবল দেহভাবের সেবা করেছে। মানে কেউ ধন দান করেছে, কেউ অন্ন দান করেছে, কেউ বা বড় হাসপাতাল তৈরি করেছে। কিন্তু অন্ন বা বস্ত্র দিয়ে একটা মানুষের একটা দিনের ক্ষুধা হয়তো মেটানো যায়, কিন্তু তার আত্মার উপর জন্মে জন্মান্তর বিকর্মের যে ভারী ময়লা বা জং জমেছে, তা তো এই ফিজিক্যাল দানে কাটা সম্ভব নয়, তাই না? আত্মার উপর জমে থাকা জং কোনো সাধারণ দানে পরিষ্কার হয় না। এর জন্য যে পুরুষার্থের কথা বলা হয়, সেটা আসলে কিরকম? জং তো আর শুধু জল দিয়ে ধুলে যায় না। হুম, খুব গভীর একটা পয়েন্ট। মানে লোহায় যখন জং ধরে, তখন তো তা শুধু জল দিয়ে ধুলে পরিষ্কার হয় না। তার জন্য শিরিষ কাগজ বা স্যান্ডপেপার লাগে, ঘর্ষণ লাগে। আত্মিক জীবনেও ঠিক তাই। এই জং ছাড়ানোর প্রক্রিয়ায় সময় লাগে এবং দিন-রাত নিরন্তর পুরুষার্থ করতে হয়। নিরন্তর পুরুষার্থ। আর এই পুরুষার্থ ব্যাপারটা কিন্তু শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। এর আসল মেকানিজমটা হল মানসিক ঘর্ষণ। মানসিক ঘর্ষণ। হ্যাঁ, ধরুন কেউ খুব অপমান করল, ইগো বা অহংকার সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে চাইছে, জবাব দিতে চাইছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের সেই নেতিবাচক চিন্তাটাকে মাঝপথে থামিয়ে দেওয়া হলো। নীরব থেকে উল্টে তাকে শুভ ভাবনা দেওয়া হলো। হুম। এই যে নিজের ইগোকে থামিয়ে নীরবতা বেছে নেওয়া, মানে এই ভেতরের তীব্র মানসিক ঘর্ষণটাই হলো সেই স্যান্ডপেপার। এভাবেই একটু একটু করে আত্মার জং ছাড়ে। আর যদি ভাবা হয় যে শুধু কিছু বাহ্যিক সেবা বা ধন দান করলেই আত্মার জং পরিষ্কার হয়ে যাবে, তবে তো আত্মাকে প্রতারিত করা হচ্ছে। আর এর পরিণতিতে আত্মা সম্পূর্ণ পবিত্র হতে পারবে না। একদম। আর পবিত্র না হলে সত্যযুগের উচ্চ প্রারব্ধ লাভ করাও তো অসম্ভব হয়ে যাবে। তার মানে আত্মিক সেবার জন্য বা এই জং পরিষ্কার করার জন্য সংসার ছেড়ে জঙ্গল বা পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই তো সবচেয়ে বড় স্বস্তির জায়গা আর বাস্তব প্রয়োগ। ব্রাহ্মণ জীবনে অনেকেই ভাবে যে খুব ভালো সেবা করতে হলে হয়তো সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিতে হবে। কিন্তু বাবা আজ সন্ন্যাসীদের উদাহরণ দিয়ে বলেছেন, ঘর ছেড়ে পালানোর তো কোনো প্রয়োজন নেই। গৃহস্থে থেকেই পরিবারের কল্যাণ করেই আত্মিক সহযোগী হওয়া যায়। ঠিক তাই। ওই যে ডাইনিং টেবিলে বসে পরিবারের সাথে কথা বলার সময় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা, সেটাই হলো সবচেয়ে বড় সেবা। আর প্রদর্শনী এবং প্রজেক্টরের মাধ্যমে, মানে এই ঐশ্বরিক জ্ঞান কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, বাবা আজ তার কৌশলও তো শিখিয়েছেন। ধনবান ব্যক্তিরা হয়তো প্রথমে শুনবে না। হ্যাঁ, অহংকারের বশে তারা এই জ্ঞান গ্রহণ করবে না প্রথমে। কিন্তু দরিদ্র এবং সাধারণ মানুষদের কল্যাণ তো আগে করতে হবে। যখন এই ঈশ্বরীয় সেবার প্রভাবে সাধারণ মানুষের জীবনে শান্তি আসবে, তখন প্রভাবশালী মানুষেরাও বুঝতে পারবে যে এই জ্ঞান কত উচ্চমার্গের। সারাদিন বুদ্ধিতে এই ভাবনায় চলা উচিত যে আজ আমি কার কল্যাণ করব। জুড়ে আছে, তখন স্বাভাবিকভাবে তার পরিচয় অন্যদের দিতে ইচ্ছা করবে।
কিন্তু জ্ঞানমার্গের জন্য ফার্স্ট ক্লাস স্থিতি প্রয়োজন, আর এই সেবা করতে গিয়ে নিরাশ হলে চলবে না, কারণ নাটকের এই চক্র তো বারবার ঘুরছে। ঠিক, মানে যখনই কোনো বাধা আসবে, যখনই মনে হবে মানুষ শুনছে না, তখনই স্মৃতিতে আনতে হবে যে ৫,০০০ বছর আগেও ঠিক এমনটাই হয়েছিল। হুম আজকের এই গভীর মন্থন শেষে একটা কথা খুব গভীরভাবে ভাবার মতো। হুম শুরুতে ওই যে স্যালভেশন আর্মি এবং ডুবন্ত আত্মাদের উদ্ধার করার কথা হচ্ছিল, তো একটা সূক্ষ্ম প্রশ্ন আসতে পারে যে বাবা কেন রেস্কিউ টিম হিসেবে আমাদেরকেই বেছে নিলেন? মানে অবিনাশী নাটক অনুযায়ী তো কলিযুগ শেষ হয়ে সত্যযুগ আসবেই, যুগ পরিবর্তন তো গ্যারান্টেড। তাহলে এই আত্মিক সেবার প্রয়োজন কেন? খুব সূক্ষ্ম একটা দিক। একটু গভীরে ভাবলে বোঝা যায়, এই যে অন্যদের বাঁচানোর দায়িত্ব, এটাই আসলে মায়ার হাত থেকে নিজেদের বাঁচার সবচেয়ে বড় মেকানিজম। হুম মানে যখন কাউকে ডুবতে দেখে তাকে বাঁচানোর জন্য হাত বাড়ানো হয়, তখন তো সবার আগে নিজেকে ভাসিয়ে রাখতে হয়, তাই না? অন্যদের সদ্গতি দেওয়ার এই নিরন্তর প্রক্রিয়াই হল সেই লাইফ জ্যাকেট, যা আমাদের বুদ্ধিকে জাগতিক আবর্জনা থেকে দূরে রাখে। অন্যদের বাঁচাতে গিয়েই আসলে নিজেদের আত্মাকে রক্ষা করা হচ্ছে। ঠিক তাই। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। শোনা কথাগুলোকে কেবল মাথায় জমিয়ে না রেখে এই প্রবল গতির আধুনিক জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করা। মানে ধরুন প্রচণ্ড কাজের চাপের মধ্যে বা পারিবারিক বিবাদের মাঝেও নিজের আত্মিক স্থিতিকে কিভাবে অটুট রাখা যায়। হ্যাঁ, আর এই জন্যই বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্টে বাবা বলছেন, সৎকিছুর থেকে বুদ্ধিকে ছিন্ন করে এক বাবার সাথে ভালোবাসা জুড়তে হবে। এক বাবার সাথে। রাইট। আর সবার ভালোবাসাকেও এক বাবার সাথে যুক্ত করার সেবা করতে হবে। আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে প্রকৃত আত্মিক সহযোগী হতে হবে। আচ্ছা, নিজের কল্যাণ করতে হবে আর অন্যদেরও পথ বলে দিতে হবে। আর এর সাথে স্থিতি অতীব আনন্দময় হওয়া চাই। একটু থামাই আপনাকে। এই জায়গাটা মানে আমার কাছে পুরোপুরি পরিষ্কার নয়। কোন জায়গাটা? এই যে বাবা বলছেন সবকিছুর থেকে বুদ্ধিকে ছিন্ন করে এক বাবার সাথে কানেক্টেড থাকতে, এটা তাত্ত্বিকভাবে শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবের মাটিতে এটা তো সাংঘাতিক কঠিন। কঠিন তো বটেই, তবে অসম্ভব তো নয়। ধরুন একটা কর্পোরেট অফিসের দৃশ্যপট। সকাল থেকে ইমেলের বন্যা, বসের তাগাদা, প্রজেক্টের ডেডলাইন, চারদিকে একটা প্রচণ্ড মানসিক চাপ। চেনা পরিস্থিতি। তো এরকম একটা অবস্থায় যেখানে শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনাকে সম্পূর্ণ প্রেজেন্ট থাকতে হচ্ছে, সেখানে বুদ্ধিকে ছিন্ন করা মানে ঠিক আমরা তো আর কাজ ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে পারি না। না না, কাজ ছেড়ে দেওয়ার কথা তো বাবা একবারও বলছেন না। এখানে বুদ্ধিকে ছিন্ন করা মানে কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে? ব্যাপারটা বুঝতে গেলে মন আর বুদ্ধির মেকানিজমটা বুঝতে হবে। মন হলো আমাদের চিন্তার কারখানা, মানে যেখানে প্রজেক্টের প্ল্যানিং হচ্ছে, ইমেলের ড্রাফট তৈরি হচ্ছে। কিন্তু বুদ্ধি বা ইন্টেলেক্ট হলো আমাদের বিচার, সিদ্ধান্ত আর আইডেন্টিটির নোঙর ফেলার জায়গা। অফিসে যখন কাজের চাপ চরমে ওঠে, তখন সাধারণ মানুষের বুদ্ধি কোথায় নোঙর করা থাকে? হয়তো বসের অ্যাপ্রুভ্যালের ওপর, বা ধরুন চাকরি হারানোর ভয়ের ওপর। একদম রাইট। আর বাবা বলছেন বুদ্ধির সেই নোঙরটা বাইরের পরিস্থিতি বা মানুষের ফলাফলের ওপর থেকে তুলে নিয়ে এক শিব বাবার সাথে যুক্ত করতে হবে। ঠিক শিব বাবার সাথে যুক্ত করতে হবে। তার মানে কি, এই যে কাজটা নিখুঁতভাবেই করতে হবে, মন দিয়ে প্ল্যানিংও করতে হবে, কিন্তু কাজের যে ফলাফল হ্যাঁ, বা মানুষের যে মূল্যায়ন, সেটার সাথে নিজের সেলফ ওয়ার্থকে জড়ানো যাবে না। একদম নিখুঁত ধরেছেন। কিন্তু এখানে আমার একটা পাল্টা প্রশ্ন আছে। হ্যাঁ যদি আমরা ফলাফলের ব্যাপারে পুরোপুরি ডিট্যাচড বা ছিন্ন হয়ে থাকি, হ্যাঁ, তাহলে কি কাজের প্রতি মোটিভেশনটা কমে যায় না? একটা উদাসীনতা চলে আসতে পারে তো। এখানেই আসল বিজ্ঞানটা লুকিয়ে আছে। ডিট্যাচমেন্ট মানে কিন্তু উদাসীনতা নয়। আচ্ছা। যখন বুদ্ধি শিব বাবার সাথে ভালোবাসার দ্বারা যুক্ত থাকে, তখন অফিসের ওই প্রবল চাপের মধ্যেও ভেতরে একটা অদ্ভুত নীরবতা কাজ করে। মানে একটা পিসফুল ফিলিং। হ্যাঁ, কারণ তখন এটা স্পষ্ট থাকে যে আসল প্রাপ্তি ওই ডেডলাইন বা বসের প্রশংসা থেকে আসছে না, আসছে পরমপিতার সাথে সরাসরি কানেকশন থেকে। বাহ, দারুণ পয়েন্ট। আর মজার ব্যাপার হলো, যখন এইভাবে ডিট্যাচড হয়ে কাজ করা হয়, তখন কাজের মান কমে না, বরং বহুগুণ বেড়ে যায়। কারণ
ওই অ্যাংজাইটি বা ভয়টা আর ফোকাস নষ্ট করছে না, তাই তো? একদম। ব্রেন আর প্যানিক মোডে থাকে না, অনেক ক্লিয়ারলি কাজ করতে পারে। আচ্ছা, এই মেকানিজমটা যদি আমরা একটু অন্যভাবে দেখি, বাবা এখানে আরেকটা খুব সুন্দর কথা বলেছেন। ওই আত্মিক সহযোগী হওয়ার বিষয়টা। হ্যাঁ, বাবা বলছেন প্রকৃত আত্মিক সহযোগী হতে হবে, স্থিতি অতীব আনন্দময় হওয়া চাই। রাইট। কর্পোরেট জগৎ থেকে বেরিয়ে যদি আমরা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে যাই তাহলে সেটা কেমন হবে? ধরুন একটা উদাহরণ দেওয়া যাক। হ্যাঁ, ধরুন বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে খুব তীব্র বিবাদ চলছে। পরিবারের কেউ একজন হয়তো খুব রেগে গিয়ে অন্যায়ভাবে সমালোচনা করছে বা আঘাত করে কথা বলছে। হুম। সেই পরিস্থিতিতে আনন্দময় স্থিতি বজায় রাখা এটা কি আদৌ সম্ভব? সম্ভব। এবং এটাই তো আমাদের আসল পরীক্ষা। যখন কেউ সমালোচনা করছে বা রাগ দেখাচ্ছে, আমাদের ব্রেনের অটোমেটিক রেসপন্স কি হয়? ফাইট অর ফ্লাইট, মানে হয় আত্মরক্ষায় যুক্তি দেওয়া, নয়তো পাল্টা আক্রমণ করা। ঠিক। কিন্তু যখন বাবার শ্রীমহত অনুযায়ী বুদ্ধিকে বাবার সাথে কানেক্ট করে রাখা হয়, তখন দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। কিভাবে? সেই মানুষটিকে আর একজন আক্রমণকারী হিসেবে দেখা হয় না, তাকে এমন একজন আত্মা হিসেবে দেখা যায় যে ভেতরে ভেতরে কোনো না কোনো কারণে খুব দুঃখী, অশান্ত বা রিক্ত। কিন্তু ধরুন কেউ যখন চিৎকার করছে বা খুব কড়া কথা বলছে, তখন যদি আমি একদম শান্ত বা আনন্দময় থাকি বা চুপ থাকি, হ্যাঁ। সেটা তো পরিবারের অন্য মানুষের কাছে প্যাসিভ অ্যাগ্রেসিভ মনে হতে পারে। তারা তো ভাবতে পারে যে আমি তাদের পাত্তা দিচ্ছি না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। তাহলে কিভাবে আত্মিক সহযোগী হব যাতে সেটা তাচ্ছিল্য বা ইগো মনে না হয়? আত্মিক সহযোগী হওয়া মানে কাউকে ইগনোর করা বা তাচ্ছিল্যের হাসি হাসা একেবারেই নয়। এটা হলো একটা সাইকোলজিক্যাল ফিল্টার বা আয়নার মতো কাজ করা। আয়নার মতো? মানে? মানে যখন কেউ রাগ উগরে দেয়, সে আসলে তার নিজের ভেতরের অস্বস্তি বা ইমোশনাল প্যাকেজটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে হালকা হতে চাইছে। রাইট। আপনি যদি রিয়্যাক্ট করেন, তার মানে আপনি সেই প্যাকেজটা গ্রহণ করলেন। আচ্ছা। কিন্তু যদি সত্যিকারের ডিট্যাচড থাকা যায়, মানে ভেতর থেকে তার প্রতি কোনো জাজমেন্ট না রেখে শুধু তার কষ্টের সহানুভূতি অনুভব করা যায়, তাহলে সেই ভাইব্রেশনে একটা পিওর পিস তৈরি হয়। তার মানে নীরবতার মধ্যে একটা সম্মান থাকতে হবে, কোনো ইগো নয়। একদম তাই। এই প্রেমপূর্ণ নীরবতা কোনো প্যাসিভ অ্যাগ্রেশন নয়। এটা হলো ওই অশান্ত আত্মাকে সাহায্য করা, যাতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় আর আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বাহ! এটাই হলো নিজের কল্যাণ করা এবং পরোক্ষভাবে অন্যকে পথ বলে দেওয়া। ঠিক বলেছেন। যদি সত্যি আত্মিক সহযোগিতার অর্থ অন্য মানুষের মানসিক বোধাকে নিজের ভেতর গ্রহণ না করা হয়, তবে সেটা আমাদের আচরণের মধ্যে দিয়ে কিভাবে ফুটে উঠবে? এটা তো একটা বিশাল দায়িত্ব। হ্যাঁ, এটা একটা বিশাল দায়িত্বের মতোই শোনাচ্ছে। অনেকটা এমন একটা আশীর্বাদ যা আমাদের অন্যদের ওপর বর্ষণ করতে হবে। আর এই কনসেপ্টটাই আমাদের সরাসরি আজকের বরদানের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকের বরদানটা খুব পাওয়ারফুল। নিজের শ্রেষ্ঠ ব্যবহারের দ্বারা সকল আত্মাকে সুখ প্রদানকারী মহান আত্মা ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম। বাবা এখানে মহান আত্মা বা গ্রেট সোলের একটা খুব প্র্যাকটিক্যাল সংজ্ঞা দিয়েছেন। হুম। শিব বাবা বলছেন, যারা মহান আত্মা হয় তাদের প্রত্যেক ব্যবহারের দ্বারা সকল আত্মাদের সুখের দান প্রাপ্ত হয়। তারা সুখ দেয় আর নেয়। আচ্ছা, সুখ দেওয়া বিষয়টা তো খুব সহজে বোঝা যায়। নিজের শ্রেষ্ঠ ব্যবহারের মাধ্যমে বা সম্মান দিয়ে আমরা অন্যকে সুখ দিতে পারি। রাইট করা। ব্যাপারটা অনেকটা খনি থেকে সোনা তোলার মতো। একটু বুঝিয়ে বলবেন? ধরুন কেউ আপনাকে একটা কাদামাখা পাথর ছুঁড়ে মারল, মানে খুব রূঢ় আচরণ করল। হুম। সাধারণ দৃষ্টিতে সে আপনাকে দুঃখ দিচ্ছে, কিন্তু একজন মহান আত্মা সেই পরিস্থিতি থেকে কি নেবেন? তিনি দেখবেন এই পাথরটার ভেতরে কি রত্ন লুকিয়ে আছে। ও আচ্ছা। মানে পরিস্থিতিটা আমাকে কি শেখাচ্ছে। একদম। তিনি বুঝতে পারবেন এই আত্মাটি আসলে তাকে ধৈর্য আর সহনশীলতা প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে। রাইট রাইট। এই পরিস্থিতিটা শেখাচ্ছে কিভাবে ট্রিগার না হয়ে শান্ত থাকতে হবে, অর্থাৎ ওই নেতিবাচক আচরণ থেকেও সহজ শক্তির সুখ বা প্রাপ্তিটা বের করে নেওয়া হচ্ছে। তিনি কোনোভাবেই ওই ব্যক্তির দেওয়া ইমোশনাল বিষটাকে নিজের ভেতর গ্রহণ করছেন না। ঠিক। বাহ! এটা তো একটা দারুণ সাইকোলজিক্যাল হ্যাক। তার মানে পরিস্থিতি বা মানুষের ব্যবহার যেমনই হোক,
কন্ট্রোল প্যানেলটা কিন্তু নিজের হাতেই থাকছে। একদম নিজের হাতে। বাবা এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন পুণ্য নিয়ে। বলেছেন পুণ্য অর্থাৎ কাউকে এমন জিনিস দাও যার দ্বারা সেই আত্মার থেকে আশীর্বাদ বেরিয়ে আসে। হ্যাঁ, তো চেক করো যে প্রত্যেক আত্মার থেকে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। এই যে অদৃশ্য আশীর্বাদ বা ব্লেসিংস সংগ্রহ করার মেকানিজম, এটা আসলে কিভাবে কাজ করে? দেখুন, আশীর্বাদ তো কোনো ম্যাজিক ট্রিক নয়। এটা হলো বিশুদ্ধ এনার্জি বা শক্তির আদান-প্রদান। যখন কারো সাথে এমন ব্যবহার করা হয় যা তার আত্মার কোনো একটা গভীর প্রয়োজন মেটায়, ধরুন সেটা এক মুহূর্তের সম্মান হতে পারে, একটু সোনার মতো মন হতে পারে। বা কোনো ভুল করার পর তাকে নিঃস্বার্থে ক্ষমা করে দেওয়াও হতে পারে। রাইট। তখন সেই আত্মার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে একটা পজিটিভ ওয়েভ বা শুভ সংকল্প তৈরি হয়। এটাই হলো আশীর্বাদ। আর এই আশীর্বাদই আধ্যাত্মিক ইমিউন সিস্টেমকে এত স্ট্রং করে দেয় যে ছোটখাটো নেতিবাচকতা আমাদের স্পর্শও করতে পারে না। একদম নিখুঁত বলেছেন। এই আশীর্বাদ সংগ্রহ করার জন্য বা মহান হওয়ার জন্য ঠিক কেমন নেচার বা স্বভাব আমাদের তৈরি করতে হবে, বাপ-দাদা আজকের স্লোগান আর অব্যক্ত ইশারায় সেটা খুব স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আজকের স্লোগানটি হলো করার পর চিন্তা করাই হলো অনুতাপের রূপ। হুম। এবং এর সাথে যুক্ত অব্যক্ত ইশারা, যেখানে বাপদাদা বলছেন মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। সংস্কার বা নেচার তো সকলের নিজস্ব, কিন্তু সকলের স্নেহী আর সকল কথাতে সম্বন্ধে সফল, মনসাতে বিজয়ী আর বাণীতে মধুরতা তখন আসবে যখন ইজি নেচার হবে। ইজি নেচার। হ্যাঁ, ইজি নেচার অর্থাৎ যেরকম সময়, যেরকম ব্যক্তি, যেরকম সার্কামস্ট্যান্স, সেগুলিকে চেক করে নিজেকে ইজি করে দেওয়া। ইজি অর্থাৎ মিলনসার, মোল্ড হয়ে যাওয়া। ইজি মানে অলসতা নয়। এই যে স্লোগানের সাথে ইজি নেচার বা সহজ স্বভাবের সম্পর্ক, এটা খুব গভীর। খুব গভীর। যখন আমরা করার পর চিন্তা করি মানে অনুতাপ করি, তার মানে হলো সেই মুহূর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি বা ভুল রিয়্যাক্ট করে ফেলেছি। রাইট। আর এটা তখনই হয় যখন ভেতরে ইগো বা একটা রিজিড মানসিকতা থাকে। কিন্তু ইজি নেচার বলতে বাবা ঠিক কি বোঝাচ্ছেন? এটা একটু ভেবে দেখার বিষয়। কারণ অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছেন যারা সবকিছুতেই বলেন যা হচ্ছে হোক, আমার কিছু যায় আসে না। তারা কোনো দায়িত্বই নিতে চান না। হ্যাঁ, আর সেটাকেই তারা ইজি নেচার বলে দাবি করেন। তো সত্যিকারের মিলনসার বা ইজি হওয়া এবং অলসতার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। ইজি নেচার মানে জলের মতো হওয়া বা কাদার মতো নরম হওয়া। এই পুরনো কথাগুলো দিয়ে ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। তাহলে কিভাবে বুঝবো? ইজি নেচারকে আপনি একটা আধুনিক গাড়ির সাসপেনশন সিস্টেমের সাথে তুলনা করতে পারেন। সাসপেনশন সিস্টেম, ইন্টারেস্টিং। হ্যাঁ, একটা গাড়ির কাঠামো খুব শক্ত থাকে, তার একটা নির্দিষ্ট গন্তব্য থাকে, কিন্তু চাকার সাথে যে সাসপেনশন থাকে সেটা রাস্তার সমস্ত খানাখন্দ বা গর্তের ধাক্কাগুলোকে অ্যাবজর্ব করে নেয়। বাহ! গাড়িটা গর্তের সাথে যুদ্ধই করে না, আবার গর্তে পড়ে থেমেও যায় না। সে শুধু নিজেকে একটু অ্যাডজাস্ট করে খুব মসৃণভাবে এগিয়ে যায়। এটা অসাধারণ একটা মেকানিজম। তার মানে ভেতরের কোর বা মূল ভিত্তিটা খুব শক্ত, মানে আধ্যাত্মিক লক্ষ্য পরিষ্কার। একদম। কিন্তু বাইরের পরিস্থিতি বা কঠিন মানুষজন যারা ওই রাস্তার গর্তের মতো, তাদের ধাক্কাগুলোকে ওই ইজি নেচার বা ফ্লেক্সিবিলিটি দিয়ে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। রাইট। এর ফলে মনের ক্যাবিনে বসে থাকা আত্মা কিন্তু কোনো ঝাঁকুনি অনুভব করছে না। আর ইগো হলো সেই সাসপেনশনের অভাব, যার ফলে রাস্তার প্রতিটি ছোট নুড়ি পাথরও মনের ভেতরে প্রবল ঝাঁকুনির সৃষ্টি করে। একদম সঠিক বলেছেন। আর অলসতা হলো গাড়ির ইঞ্জিনটাই বন্ধ করে দেওয়া। মানে অলস ব্যক্তি পরিস্থিতির সাথে মানিয়ে নেয় না, সে আসলে হাল ছেড়ে দেয়। তার ভেতরে একটা উদাসীনতা থাকে, এর ফলে সে কর্মে সফল হতে পারে না। বুঝতে পেরেছি। অন্যদিকে যার সত্যি ইজি নেচার, তার ইঞ্জিন কিন্তু চালু আছে। সে পরিস্থিতি, ব্যক্তি এবং সময়কে খুব তীক্ষ্ণভাবে স্ক্যান করে বা চেক করে, যেমনটা বাবা ইশারায় বলেছেন। সে নিজের অহংকারকে সরিয়ে রেখে এমন একটা অবস্থান নেয় যা ওই মুহূর্তে সবচেয়ে বেশি কাজের। একদম। যখন সাসপেনশন বা ইজি নেচার ঠিক থাকে, তখন বাণী বা কথা কখনো কর্কশ হতেই পারে না। খুব সহজেই অন্যের মতামতকে সম্মান দেয়া যায় আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে মোল্ড করা যায়। অসাধারণ আলোচনা। এ পুরো মন্থনটা আমাদের শেখাচ্ছে কিভাবে নিজেদের ভেতরকার কন্ট্রোল রুমটাকে ম্যানেজ করতে হয়, যাতে বাইরের কোনো ঝড় আমাদের আনন্দময় স্থিতিকে টলাতে না পারে। একদম তাই।
তো আজ বাবা আমাদের ঈশ্বরীয় স্যালভেশন আর্মি হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে সুখ প্রদানকারী মহান আত্মা হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন এখন কয়েক মুহূর্তের জন্য এই জ্ঞানকে গভীর চেতনায় অনুভব করার চেষ্টা করি। নিজের মনকে চারদিকের সমস্ত কোলাহল, সমস্ত কাজের তাগাদা থেকে সম্পূর্ণ গুটিয়ে আনুন। বুদ্ধির নোঙরটিকে বাইরের জগৎ থেকে ছিন্ন করুন। সমস্ত মনোযোগ এখন নিজের অন্তরে দুই ভ্রুর মাঝখানে, একটি উজ্জ্বল জ্যোতির্ময় বিন্দুর ওপর। আমি এক শান্ত পবিত্র আত্মা। অনুভব করুন, বুদ্ধি এখন সরাসরি যুক্ত হচ্ছে পরমপিতা শিব বাবার সাথে, পরমধামের সেই অসীম শান্তি আর লাল সোনালি আলোর মাঝে। বাবার দিব্য কিরণ সরাসরি আত্মার উপর দর্শিত হচ্ছে। এই কিরণ ভেতরের সমস্ত অহংকার, সমস্ত রিজিডিটি গলিয়ে দিচ্ছে। আত্মার স্বভাব হয়ে উঠছে অত্যন্ত সহজ, ইজি এবং মিলনসার। যে কোনো পরিস্থিতির ধাক্কাকে খুব মসৃণভাবে পার করে দেওয়ার শক্তি এখন আমার মধ্যে। আমি এক মহান আত্মা, যার কাজই হল প্রতিটি ব্যবহারে শুধু সুখ দেওয়া আর সুখ নেওয়া, অস্তিত্ব থেকে, প্রতিটি চিন্তা থেকে। সুখ আর শান্তির পবিত্র কিরণ সংস্পর্শে আসা প্রতিটি আত্মা অনুভব করছে এক অনাবিল প্রাপ্তি এবং উপশম। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক সুখ প্রদানকারী মহান আত্মা। কমেন্টে লিখুন মহান আত্মা। আধুনিক জীবনের প্রতিটি পদক্ষেপে এই সহজ স্বভাব আর আত্মিক শক্তির প্রয়োগ কিভাবে করা যায়, সেটাই আমাদের সারাদিনের ভাবনার বিষয়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।